ইসলামপুর মহকুমা হাসপাতালে সুপারের ঘরে উত্তেজনা। সোমবার দুপুরে ইসলামপুর মহকুমা হাসপাতালে উপস্থিত হন বিজেপি নেতৃত্বরা। ইসলামপুর হাসপাতালে পরিষেবা সহ একাধিক বিষয়ে অভিযোগ করেন বিজেপি নেতৃত্বরা। অভিযোগ করেন একাধিক বেনিয়মের অভিযোগ আসছিল আমাদের কাছে, সে নিয়োগ সংক্রান্ত হোক বা রোগী পরিষেবার ক্ষেত্রে হোক বা হাসপাতালে নিরাপত্তার ক্ষেত্রে হোক, একাধিক বেনিয়মের অভিযোগ আসছিল। সেই বিষয় নিয়ে আজ ইসলামপুর মহকুমা হাসপাতালের সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বলছি দাদা, আজকে কি বিষয়ে আপনার হাসপাতালে এলেন? দেখুন, দীর্ঘদিন ধরে এই সুপার স্পেশালিটি হাসপাতাল এবং এই সাব ডিভিশন হাসপাতালে বিভিন্ন অভিযোগ আসছিল আমাদের কাছে, এবং সব থেকে একটা বড় বিষয় যে এখানে দীর্ঘদিন ধরে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সম্মানীয় কানাইলাল আগরওয়াল মহাশয় ছিলেন, এবং তার থাকাকালীনই এত বড় বড় যে অভিযোগগুলো হয়েছে সেই অভিযোগগুলো নিয়ে আজকে আলোচনা করতে এসেছিলাম। দেখুন, এখানটায় যেরকম একটা প্রশ্ন ছিল যে ডেপুটি সুপারের যে পদটি থাকে সেটা কিন্তু সাব ডিভিশন লেভেলে এরকম হসপিটালে কোনোদিন এই পদটা থাকে না, কিন্তু তা সত্ত্বেও 2011 থেকে 2026 অবধি আব্দুল মহাসিন নামে এক ব্যক্তি, যিনি দীর্ঘদিন ধরে এই পদে রয়েছেন। এই পদটি সাধারণত মেডিকেল কলেজের জন্য হয়, এবং ইনার নামে দীর্ঘদিন ধরে এই হসপিটালে বড় বড় অভিযোগ রয়েছে, যে বিভিন্ন জিনিসে অভিযোগ রয়েছে। তা কেন একজন ব্যক্তি যে পরপর দুবার সেম পদে থাকবে, যে পদটাই এই হসপিটালের জন্য নয়, যে পদটি ছিল সাধারণত মেডিকেল কলেজের জন্য, সেক্ষেত্রে বেআইনিভাবে এখানে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রয়েছেন সম্মানীয় কানাইলাল আগরওয়াল মহাশয়, তার উপস্থিতিতে তার সজ্ঞানে কি করে এই ব্যক্তি দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন। তারপরে হচ্ছে 133টি কর্মচারী নিয়োগ করার একটা গাইডলাইন রয়েছে সুপার স্পেশালিটি হসপিটালে। সেখানে দেখা যাচ্ছে 230 জন কর্মচারী রয়েছে, এবং যারা এই সমস্ত পার্টির তৃণমূলের নেতাদের কথা মতো যারা চাকরি করে সুপার স্পেশালিটি হসপিটালে, তারাই বিভিন্ন দুর্নীতিতে যুক্ত রয়েছে। তারা হসপিটালে কোনো ডিউটি করে না, তারা শুধু সই করে। এবং দেখবেন গত 2 দিন আগে একটা ভিডিও পোস্ট হয়েছিল, সেখানটায় দেখা যাচ্ছে যে সেখানে হোয়াইটনার মেরে যে কাজ করছে তার ডিউটির যেখানে অ্যাটেন্ডেন্স রোস্টারে সেখানে হোয়াইটনার মারা আছে, এবং যে করেনি সে ব্যাকডেটে সই করে দিয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন অভিযোগ। এছাড়া ধরুন সুপার স্পেশালিটি হাসপাতালে যে সমস্ত রুগীরা আসেন তাদেরকে ভুল বুঝিয়ে নার্সিংহোমে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং রুগীদেরকে ডাক্তার না থাকা সত্ত্বেও তারাই ডিসচার্জ করে দিয়েছে। এই যে বড় বড় অভিযোগগুলো রয়েছে, সেই অভিযোগগুলো নিয়ে আজকে আলোচনা করতে এসেছিলাম। দেখুন, যাদের নামে অভিযোগ রয়েছে, যেরকম আব্দুল মহাসিন, এমডি মুরতাজ আলী, আহসান আলী, মিরাজ, আনজারুল হক, এই যে যারা রয়েছে, এরা কিন্তু এই ইসলামপুরকে ধ্বংস করার জন্য এরাই যথেষ্ট। এরা কিন্তু সাধারণ মানুষের উন্নতি করতে দেবে না, ইসলামপুরের উন্নতি করতে দেবে না। যতদিন এই কমিটি, এই লোকজন এই সমস্ত হসপিটালে থাকবে, সাধারণ মানুষের ক্ষতি হয়ে থাকবে। এরকম কিছুদিন পর পর রুগী মৃত্যুর ঘটনা কিন্তু আপনারা শুনতে পারবেন। শুধুমাত্র এই বেআইনি এবং বিভিন্ন দুর্নীতিমূলক কাজের জন্য আজকে ইসলামপুর হসপিটালে কিংবা সুপার স্পেশালিটি হসপিটাল, এদের জন্য বিভিন্ন দুর্ঘটনাগুলো কিন্তু ঘটে থাকে। দেখুন, প্রথমে রুগীদের সঙ্গে সেক্সুয়াল অ্যাক্টিভিটির পরিষ্কার একটি অভিযোগ রয়েছে। যে সমস্ত কর্মচারীরা কাজ করে তাদের বেতন থেকে তারা কাটমানি হিসাবে বেতন কিছুটা বেতন নিয়ে নেয় তারা। এছাড়া যে সমস্ত এরা দেখাচ্ছে তো এরা সুপার স্পেশালিটি হাসপাতালের কর্মী, কিন্তু এরা কিন্তু ডিউটি করে না, এরা কিন্তু ব্যাকডেটে যে কোনো দিন এসে সই করে নিয়ে যাচ্ছে। এদের নামে অভিযোগ আছে, এরা রুগীদেরকে ভুল বুঝিয়ে বিভিন্ন নার্সিংহোমের সঙ্গে যোগাযোগ রেখে মোটা অঙ্কের টাকা খেলছে। এই ধরনের অভিযোগগুলো রয়েছে। এছাড়া আরেকটি বড় অভিযোগ যেটা বললাম, যে ডেপুটি সুপারের যে পোস্টটি, যেটা এখানে দীর্ঘদিন ধরে রয়েছে, যেটা এই হসপিটালে থাকা ছিল না, সেই প্রশ্নগুলো করতে এসেছিলাম। এবং এদেরকে যত তাড়াতাড়ি সময় ইসলামপুরের ভালোর জন্য এদেরকে কিন্তু এই পদ থেকে বরখাস্ত করতে হবে। দেখুন, সুপার এখনো আমার মনে হয় তার গায়ের থেকে এখনো তৃণমূলের সেটা যায়নি, গন্ধটা যায়নি। তিনি এখনো মনে করছেন যে তৃণমূলের সরকারের আমলে আছেন, তিনি দুর্নীতি বিভিন্ন জায়গায় হয়ে যাবেন, তো তাকে রক্ষা করার জন্য অনেক বড় বড় তৃণমূলের নেতারা আসবে। কিন্তু সে আজকে বুঝে গেছে যে না, এটা এখন বিজেপি সরকার এসেছে, এবং আগামী দিনে তিনি কথা দিয়েছেন যে সমস্ত লোকের বিরুদ্ধে অভিযোগ তিনি তদন্ত করবেন। ইসলামপুর হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল, এই দুটো হসপিটালে কি মনে করছেন আপনারা, কি সিন্ডিকেট রাজ চলছে? অবশ্যই অবশ্যই। দেখুন, এই যে প্রথমে বলি যে 130 জনের জায়গায় 230 জন, কোথার থেকে আসলো এত? এই পার্টির যে লোকেরা, যে ক্যাডাররা যেখানে ঢুকে আছে, ঠিক আছে, কারা তারা, কে তাদের নিয়োগ করলো, এবং তারা ডিউটি করছে না কেন? এবং নার্সিংহোমে এদের বর্তমান বেতন, যে এদের যে আয়, এরা একটা ডাক্তারের থেকে বেশি কিন্তু এদের এখন। এবং দেখুন, এই যে আমাদের সাব ডিভিশন হসপিটালের সামনে যে অ্যাম্বুলেন্স রয়েছে, সেখানটায় সেই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু দীর্ঘদিন ধরে মানে কোনো তাদের লাইসেন্স নেই, তাদের সিকিউরিটির কোনো গ্যারান্টি নেই, অনেক পুরনো হয়েছে।
তার সত্ত্বে সেখানে কোনো তদন্ত নেই, এগুলো কোনো দেখভাল নেই, কিন্তু এতে রুগী নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন দূরে দূরে নার্সিংহোমে, মেডিকেল কলেজে কিন্তু রুগী নিয়ে যাওয়া হচ্ছে। এদের জন্য রুগীর কিন্তু ভীষণ ক্ষতি হতে পারে, কারণ এই সমস্ত অ্যাম্বুলেন্সের কিন্তু বডির যে শক্তিশালী সেগুলো কিন্তু অনেক কমে গেছে। এগুলো রুগীদের কিন্তু বিপদের ঝুঁকির কারণ। এই বিষয়গুলো নিয়ে অনেক বিষয় নিয়ে ওষুধ নিয়ে একটা অভিযোগ তুললেন ইসলামপুর মহকুমা হাসপাতাল, কি বিষয় রয়েছে সেটা? দেখুন, সেটাও আমরা যে জানার চেষ্টা করেছি যে যেখান থেকে যে রুগীদের জন্য যে ওষুধগুলো সাপ্লাই হচ্ছে সেগুলো গুণগত মানগুলো কেমন, এবং আমাদের কাছে অভিযোগ ছিল সেই গুণগত মান কিন্তু যথেষ্ট খারাপ, সেগুলো কিন্তু পরিবর্তন করতে হবে এবং পুনরায় টেন্ডার করতে হবে। বলবেন আজকে মহকুমা হাসপাতালে সুপারের সঙ্গে দেখা করলেন। দেখুন, বিষয়টা হচ্ছে যে অভিযোগের ডালি তো প্রচণ্ড, লিস্ট অনেক লম্বা লিস্ট আছে। আমার টাউন প্রেসিডেন্ট উনি কতগুলো অভিযোগের কথা বললেন, বিশেষ করে সুপার স্পেশালিটি হাসপাতালে। আমাদের এই সাব ডিভিশন হসপিটাল আমাদের এই এরিয়ার মধ্যে এটা একটা বড় হসপিটাল, কিন্তু সেই বড় হসপিটালে যে পরিষেবাটা পাওয়া দরকার আছে সেই পরিষেবাটা আমাদের এখানকার কোনো পেশেন্ট পাচ্ছে না। এবং আপনি যদি দেখেন যে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টা আছে, আপনি যা দেখবেন যে মানে যেখানে সেখানে নোংরা জমে আছে, যেখানে সেখানে অপারেশনের কাপড় টাপড় সবগুলো উটির কাপড় টাপড় পরে আছে। টয়লেটগুলোতে যাওয়ারই উপায় নেই, যে একটা মানুষ ওখানে এমনিতে গেলে অসুস্থ হয়ে যাবে। তো একটা পেশেন্টের জন্য যে টয়লেটটা ব্যবহার করা হয়েছে মানে বানানো হয়েছে, সেই টয়লেটটা বাইরে একটা টয়লেট আছে, সেটাকে বলে টেন্ডার দেওয়া আছে, সেই টয়লেটটা সে ব্যক্তিগত কাজে সে ব্যবহার করছে, যারা পেশেন্ট পার্টি বা মানুষের যেটা প্রয়োজনীয় দরকার ছিল সেটা হচ্ছে না। এই একটা বিষয় সুপারকে যে কথাগুলো জিজ্ঞাসা করা হচ্ছে, উনি হয় সে কাজটা ডিপার্টমেন্টের উপর ঠেলে দিচ্ছেন, নাহলে মানে উনি যে একজন সুপার পদে বসে আছেন, উনার যেটা দায়বদ্ধতা আছে, এখানে পোস্টমার্টামে একটা লোকের পোস্টমার্টাম হচ্ছে, সেখানে 4,000 5,000 টাকা দাবি রাখা হচ্ছে। যদি সেটা না দেওয়া হয় তাহলে সেটাকে সেলাই করা হবে না। কেন? ওনার তো দিল ছড়া দূরত্ব, এখানে লোক এখানে কান্না করছে, তার পেশেন্ট মারা গেছে, তার বডিটাকে চিরে রেখে দেওয়া হয়েছে যে তুমি পয়সা দাও, নাহলে এখানে আমরা সেলাই করবো। তাহলে এইভাবে একটা করে পেশেন্টকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এখানে যারা কর্মরত যারা সিস্টার আছে, তাদেরকে যখন তাদের কাছে যখন কোনো কথা জিজ্ঞাসা করতে যাওয়া হচ্ছে, তখন দেখা যাচ্ছে তাদের মিসবিহেভ।